নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড জানান, ইরান ২০১৯ সাল থেকে পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করছে এবং এখন তার সংশোধন করা জরুরি। তার মতে, ইউরোপের ৩ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চাইছে ইরান সম্প্রতি প্রস্তাবিত সমঝোতায় রাজি হয়ে স্ন্যাপব্যাক প্রক্রিয়া বিলম্বিত করুক এবং দীর্ঘমেয়াদে সমাধানের জন্য আলোচনায় ফিরুক। ইরানের পক্ষ থেকে জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানান, ইউরোপীয় প্রস্তাব বাস্তবতা বিবর্জিত এবং অগ্রহণযোগ্য। তিনি বরং জাতিসংঘের প্রস্তাবিত ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে একটি স্বল্পমেয়াদী শর্তহীন প্রযুক্তিগত মেয়াদ বৃদ্ধির দাবি তোলেন। একই দিনে তেহরানের ধর্মীয় নেতা হাজ আলী আকবরী শুক্রবারের খুতবায় ঈদ-3 পদক্ষেপকে অবৈধ ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। চীন জানায়, ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ শুরু করা কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করবে এবং নতুন উত্তেজনা সৃষ্টি করবে। বেইজিংয়ের মতে, এই পদক্ষেপ আলোচনার পরিবেশ ভেঙে দেবে এবং সংঘাত বাড়াতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে জানায়, ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপ অস্থিতিশীলতা বাড়াবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি প্রত্যাখ্যান করা উচিত। এদিকে তেহরানের সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা জানাচ্ছেন, ডলার ও সোনার দাম এরই মধ্যে বেড়েছে, যার প্রভাব সরাসরি নিম্ন আয়ের মানুষের উপর পড়ছে। কেউ মনে করছেন দেশকে আত্মরক্ষা করতে হবে, তবে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক পথে এগোনো জরুরি। স্ন্যাপব্যাক প্রক্রিয়া পূর্ণ কার্যকর হলে তাদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।